আমার জীবনটা অনেক বড়, অনেক ঘটনাবহুল, আর এই জীবনে চলার পথে অনেক ঘটনার সম্মুখীন হতে হয়। পৃথিবীতে কোনো সম্পর্কই খারাপ নয় খনা। কথা হলো মানুষ তাকে কি চোখে দেখে আর কিভাবে তার মূল্য দেয়। তাহলে সব সম্পর্কের ভবিষ্যৎই মানুষের উপর নির্ভর করে, তাই তো? হতে পারে ভবিষ্যতে আমাদের বন্ধুত্ব রাখা আর সম্ভব হলো না, আমরা হয়তো আমাদের প্রতিপক্ষ হয়ে উঠব। সেরকম কিছুই হবে না মিহির। তুমি আমার আর রাজ পরিবারের জন্য যা করেছো তার জন্য আমরা সবাই তোমার প্রতি কৃতজ্ঞ। অন্য কারো কথা আমি জানি না, কিন্তু আমার প্রাণ থাকতেও আমি আমাদের এই বন্ধুত্বকে নষ্ট করব না মিহির। তোমাদের সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম। তুমি এখানে আনন্দ উপভোগ করছো কেন দিদি? তুমি কেন এই কথা বলছো? আমি ঠিকই বলছি উপদেশ, তোমার মুখের ভাষা তোমার মনের কথা বলে দিচ্ছে। মনের কথা? কিরকম মনের কথা? মহান আমার জীবন শেষ করে দিতে পেরে তুমি অত্যন্ত আনন্দিত? না দিদি, আমি মহান আমার জীবন শেষ করে দিইনি, আমি তাকে নতুন জীবন বাঁচার সুযোগ করে দিয়েছি। দিদি, তুমি আমার কথাটা একবারের জন্য ভাবছো না? আমার মনে কতটা বেদনা হয় তুমি কিচ্ছু বোঝো না দিদি। আমি যদি মহান আমার বিচার রাজা হিসেবে করতাম তাহলেও কোনোদিন বাঁচতে পারতো না, কিন্তু আমি তা করিনি। আমি আমি তার বিচার এক ভাই হিসেবে করেছি দিদি, ভাই। আর হ্যাঁ, যদি পারো তাহলে মহান আমাকে সৎ পথে থাকতে বলো, সে যাতে আবার আমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে। চলে দিদি। এত ভেঙে পড়ো না কুমার, আমি যখন বলেছি তখন একটা না একটা ব্যবস্থা আমি ঠিকই করবো, তুমি দেখো। পৌরাণী, আমার আর কারোর কাছ থেকে কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু চাওয়ার নেই, এমনকি তোমার থেকে তো নয়। আমি কি দোষ করলাম কুমার? তুমি আমার উপর কেন রেগে যাচ্ছ? পৌরাণী, তুমি কি সব ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কি বলেছিলে? এই মুহূর্তে পরাজিত রাজার স্ত্রীরা কি করেন? হয় তারা নিজের সম্মান বাঁচাতে নিজের হাতে অগ্নিকুণ্ড সাজিয়ে তাতে ঝাঁপ দেয়, আর নয়তো বিজয়ী রাজার হাতে তার সম্মান সমর্পণ করে। তোমরা আমাকে বন্দী করে রাখলেও আমার ভাবনা, চিন্তা, আমার সত্যি কথা বলার সাহসকে তোমরা বন্দী করে রাখতে পারবে না। একটা জিনিস মনে রাখবে, বাঘকে তুমি যতই খাঁচায় আটকে রাখো, বাঘ কিন্তু বাঘই থাকে, সে অন্য কিছু হয়ে যায় না। শান্ত হো কুমার, কুমার শান্ত হো। ভাবছি আগামী দিনে না জানি কত ঘটনার সাক্ষী হতে হবে আমাকে, কত মানুষের রক্তপাত হবে, কত বিচার সভা বসবে, কত মানুষকে বন্দী করার নির্দেশ দেওয়া হবে। সব কিছুর সাথে লড়াই করা যায় খনা, কিন্তু নিজের ছায়ার সাথে কোনো মতেই লড়াই করা যায় না। এর মানে তো বাবাকেও প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ খনা, সেটাই তো উচিত। আর প্রজারা, তাদের প্রতিক্রিয়া কি হবে? তারা কি বাবার নির্দেশকে আহ্বান জানাবে? আমার উপর বিশ্বাস রাখো খনা, তোমার জয়ম থাকতে তোমার আশঙ্কা কোনোদিনই সত্যি হতে দেবে